বন্ধুগণ, RNR টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব ইমোর মাধ্যমে কোনো ছবি যদি আপনি সেন্ড করে থাকেন, সেই ছবিটি রেজুলেশন নষ্ট না হয়ে, অর্থাৎ হুবহু আপনার ফোনে যে ছবিটি আছে সাইজ এবং রেজুলেশন যাতে নষ্ট না হয়, ক্লিয়ারলি ছবিটা হুবহু কিভাবে পাঠানো যায় সেটি দেখিয়ে দেব। আমরা জানি ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার এগুলোর মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ফাইল বা ছবি আমরা সেন্ড করতে পারি। তো কোনো ছবি সেন্ড করার ক্ষেত্রে কিন্তু এক এক সফটওয়্যারের ক্ষেত্রে, এক এক অ্যাপসের ক্ষেত্রে এক এক ধরনের রেজুলেশন কিন্তু সেন্ড হয়। অনেক অ্যাপস আছে যেগুলোতে ছবি পাঠানোর পরে তার রেজুলেশন ঠিক থাকে না, কমে যায়, তার সাইজ কমে যায় এবং স্পষ্ট হয় না। তো এমনই একটি অ্যাপস আপনারা সকলে জানেন, ইমোর মধ্যে দিয়ে যদি কোনো ছবি পাঠানো হয় তখন তার সাইজ কমে যায়, রেজুলেশন নষ্ট হয়ে যায়, ছবি ক্লিয়ার থাকে না, একটু গোলাটে হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু আজকের ভিডিওতে দেখে দেবো আপনারা যারা ইমো ইউজ করেন নিত্য প্রয়োজনে, তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আপনারা এই ইমোর মাধ্যমে ছবির সাইজ, রেজুলেশন বা স্পষ্ট সাইজ এবং রেজুলেশন যাতে নষ্ট না হয় এবং ছবি হুবহু স্পষ্ট ছবি কিভাবে পাঠানো যায় সেটি আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব ইমোর মাধ্যমে কিন্তু। এবং আপনাদেরকে কনফার্ম করে দেব আপনার ফোনের মধ্যে যে ছবিটি রয়েছে সেটির সাথে মিল করিয়ে দেখে দেব যে একই রকম আছে কিনা, ছবিটি হুবহু গিয়েছে কিনা, সাইজ এবং ক্লিয়ারিটি ঠিক আছে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই, লেটস গো। ছবি আমি গ্যালারি থেকে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। এই ছবিটির সাইজ আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। দেখেন, আমি যখন ডিটেলসে যাচ্ছি ছবির, এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটির সাইজ 1.93 MB, অলমোস্ট 2 MBর মতো, মানে 1.9 MB। তো এখন এই ছবিটিকে আমি ইমোর মাধ্যমে সেন্ড করে আপনাদের দেখাবো একই রকম সাইজ এবং সব কিছু স্পষ্ট থাকে কিনা। তার আগে আমাদের ইমো অ্যাপসের ঢোকার আগে আমাদের একটি কাজ করতে হবে, এটি খুবই ইম্পর্টেন্ট, আমি আগে থেকে বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্লে স্টোরে ঢুকে, আপনারা সরাসরি প্লে স্টোরে ঢুকে এখান থেকে ইমো লিখে সার্চ করবেন। সার্চ করে আপনার অ্যাপসটিকে দেখে নেবেন এটা আপডেট করা আছে কিনা। যদি লেটেস্ট ভার্সন আপডেট না থাকে অবশ্যই আমার এখানে ওপেন লেখা আছে। যদি আপনাদের আপডেট না থাকে তাহলে সেখানে আপডেট লেখা উঠবে। আমি যেহেতু আপডেট করে ফেলছি এই জন্য ওপেন লেখা আছে, আপডেট অপশন থাকলে এখানে আপডেট দিবেন, না হলে জাস্ট ওপেনে ক্লিক করলে বা আপনি সরাসরি অ্যাপসে ঢুকতে পারবেন। অ্যাপসে ঢোকার পরে আপনার ইমো অ্যাপসের মধ্যে ঢোকার পরে আপনি যাকে ছবিটা সেন্ড করতে যাচ্ছেন সেখানে ঢুকবেন। ক্লিক করে ঢোকার পরে এখানে ছবি গ্যালারি যেটা সিম্বল বা ছবি পাঠানোর, সেখানে ক্লিক করবেন। করার পরে আপনি কোন ছবিটি সেন্ড করতে যাচ্ছেন সেটি অবশ্যই সিলেক্ট করবেন। আমি যে ছবিটি আপনাকে দেখেছি সেটি সিলেক্ট করলাম। করার পরে এখানে বাম পাশে আপনারা দেখতে পাবেন একটা লেখা আপনারা শো করবে বাম পাশের নিচের দিকে, ডাটা সেভার, এর পাশে একটা অ্যারো চিহ্ন থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ডাটা সেভার হাই কোয়ালিটি অরিজিনাল ইমেজ। এখান থেকে আপনারা সরাসরি এখান থেকে অরিজিনাল ইমেজ যে অপশনটা দেখতে পাবেন সেটার উপর ক্লিক করবেন। সাথে সাথে একটু রিফ্রেশ হয়ে নেবে এবং ডান পাশে যেটা সেন্ড অপশন আপনারা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। ওই আইকনে ক্লিক করার পরে এখানে আরও একটা সেন্ড আইকন আসবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সেন্ড হয়ে যাবে ছবিটি। এখন আমি আপনাদেরকে যে ফোনে ছবিটি পাঠিয়েছি যে ইমোতে, সেই ফোনের স্ক্রিনটা আমি শেয়ার করতে যাচ্ছি। দেখেন আপনারা, এই যে এখানে একটি ছবি চলে আসছে এবং এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করে এইখানে যে ছবিটা আসছে ওটার উপর আমি ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে একটা লেখা চলে আসছে অরিজিনাল ইমেজ 1.8 MB, এরকম লেখা চলে আসছে। ওইখানের উপর আমাদের ক্লিক করতে হবে সর্বপ্রথম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু পার্সেন্টেজ আকারে 100% এটা অটোমেটিকলি অরিজিনাল ভিউটা নিয়ে আসবে, ডাউনলোড হবে। তো 100% হওয়ার পরে এদিকে যে ডাউনলোড অপশনটা আপনারা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন সরাসরি, তখন সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে এখন আমরা যদি গ্যালারিতে যাই, ছবিটিকে আমরা পর্যবেক্ষণ করি আসলে ঠিক আছে কিনা, সেক্ষেত্রে এখন আমরা বুঝতে পারবো। এখন যদি এটার আমরা ডিটেলস চেক করি,
এখন দেখতে পাচ্ছেন এটার এমবি কত, ফাইল সাইজ 1.84 MB, অলমোস্ট 1.9 MB। তাহলে বুঝতে পারছেন এটার সাইজটা হুবহু চলে আসছে। এবং ছবিটিকে যদি আপনারা খেয়াল করেন দেখেন একদম হুবহু, এখানে কোনো ছবিটির মধ্যে কোনো আপনারা রেজুলেশনের ডিক্রিজ হওয়ার মতো কিছু দেখতে পাচ্ছেন না, একদম স্পষ্ট। একইভাবে আমি আরও একটা আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি। ওই একই ছবিটিকে আমি আবার সেন্ড করতেছি এবং এখানে ডাটা সেভার অপশনে রাখতেছি, অর্থাৎ অরিজিনাল ইমেজে না দিয়ে ডাটা সেভার অপশনে রেখে যদি আমি মানে কিছুই অপশন যদি আমি প্রেস না করি ওই ছবিটি এবং সেন্ড করে দিই ডাটা সেভার অপশনে থাকা অবস্থায় এবং এখানে আবার সেন্ড করে দিই, আমি এখন দেখতে পাবো ছবিটি চলে আসছে। এই ছবিটিকে যদি আমরা পর্যবেক্ষণ করি, এখন সেকেন্ড যে ছবিটি সেটির উপর ক্লিক করলাম, সেটির উপর আমি ক্লিক করলাম এবং এই ছবিটি দেখতে পাচ্ছেন আগের চেয়ে কিন্তু অনেকটাই, এখানে দেখতে ছবিটা যখন বড় করতেছি এই ছবির মধ্যে একটু রেজুলেশনের সমস্যা দেখা দিচ্ছে। এবং বাম পাশে যে আগে অরিজিনাল ইমেজ লেকআউটে যে অপশনটা ছিল সেটা নাই, সেখানে ক্লিক করার মতো, সরাসরি আমাদের এখানে করতে হবে। তো সেভ করে নিলাম। এখন এটার সাইজ যদি আমরা চেক করি তাহলে দেখতে পাবেন তারতম্যটা, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এই যে সেকেন্ড যেটা আসছে সেটা, এটার আমরা ডিটেলস যদি চেক করি এখানে দেখতে পাচ্ছেন এটা অনলি 18 KB, 18.83 KB, অর্থাৎ অলমোস্ট 19 KB, অনেক কম। যেখানে অনেক বেশি এমবি সেটা হয়ে গেছে অনেক কম। এবং ভিউটা যদি আপনারা দেখেন, এটা বড় করে দেখেন এটার মধ্যে কিন্তু রেজুলেশন ঠিক নাই। এর আগেরটিকে যখন আমি দেখিয়েছিলাম এটা রেজুলেশন আমি বা অরিজিনাল ইমেজটি যদি আপনাদেরকে দেখাই আপনারা সরাসরি বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যখন বড় করতেছি এটা রেজুলেশন নষ্ট হচ্ছে না, কিন্তু এটা যখন বড় করতেছি রেজুলেশন নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে যদি আপনারা অরিজিনাল ভিউ অপশনটা ক্লিক করে দেন তখন আপনাদের ছবিটা হুবহুই চলে যাবে, একদম ফোনের যে সাইজ ছিল, যে রেজুলেশন ছিল সেভাবেই চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি দেখে। আর এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।